আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই না ফাতেমা? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ফাতেমা বৃষ্টির ভিজবার লেগে বাইরে হয়েছে, বৃষ্টি নাই। আর বৃষ্টি থেমে গেল। হালকা একটু বৃষ্টি হয়েছে, এই যে পানি একটু হানি জমছে এই জায়গায়, আর বাকি সবটুকু কিন্তু শুকনা। এনে রাইনবেলও ছিল, আর বৃষ্টি নামছে, পরে সব ঘরে নিয়ে গেছে। মোটামুটি রান্না শেষের দিকে, তাই না ফাতেমা? শেষের দিকে হয়েছে, ওই সময় বৃষ্টি নামছে। ও এত ইচ্ছা মতো বৃষ্টি নামা না, হালকা পাতলা গুড়ি 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 এখনো পড়তেছে, এখনো পড়তেছে। গামিয়া যায় নাই, বৃষ্টির পানি গামিয়া গেছে। গামিয়া গেছে আর কপাল মুছে দিতে চাও, তাই না? তুমি বীজ বের লেগে আইসাও, হে বৃষ্টি নাই, আইসাও বীজ বের লেগে। কি আবার নামবি? ডাহাডাই হরতেছে, ডাহাডাই হরতেছে যে আর নামিস না, চল চলে যাই। বুঝছ? মানে ও যে মাইকিং করে না, সবাই উপস্থিত হয়ে ফুটবল খেলা আছে, পরে লাস্টে কি কয়, ফুটবল খেলা আজকের মতো এখানেই শেষ, আগামী অমুক দিন আসেন। ম্যাগ এখন ওইতেই করতেছে, এতক্ষণ যা নামছো নামছো, এখন আর নামিস না, চল বাইর যাই। বুঝছ? ওই দেখেন পোলাপানরা কি দৌড়াইতেছে। গ্রামের বাড়ি, তারপরে দেখেন কত করি মনে হইতেছে যে আমরা ছোটোবেলায় দেখছি যে যদি বিয়ে অনুষ্ঠান বা অন্য কোনো কিছু থাকতো, অনেক মানুষের খাওয়ান দাওয়ান, তখন যেইভাবে খড়ি ফাটায় ফাটায় তারপরে রোদ দিছে, তারপরে এগুলো সুন্দর করে সাজায় রাখছে। সেম কাজটাই কিন্তু আমার কাকাও করছে, যদিও এ বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। এইখানে একটা গাছ আছিল, আম গাছ। গত বছর আম ধরছিল, ঠিক আছিল, সারা বছরই থাকছে। এবছর আম ধরে নাই, হেললে গেলে আম শেষ হওয়ার আগেই কেটে ফেলাইছে। এই যে পাশেই আর একটা আম গাছ, এই আম গাছে কিন্তু প্রচুর পরিমাণের আম আছে। গ্রামের সৌন্দর্য দেখেন, গাছে কত আম, কাঁঠাল। দুইটা গাছ আছে এখানে, দুইটা গাছে শুধু কাঁঠাল আর কাঁঠাল, মানে গাইটিয়ে গাইটিয়ে কাঁঠাল ধরছে। বৃষ্টি হয়ে গেছে তো এই জন্য আরো সুন্দর লাগতেছে, পরিবেশটা একদম চকচকা হয়ে গেছে। কিরে, শব্দ শুনে কি তুই ভয় পেতেছু? আনাজি কলা সেই সুন্দর। কত সুন্দর পরিবেশ। একটা কলা গাছে মাত্র 3টা ছড়ি, এইবারেই অয়েলে গেছে। আকাশে এখনো প্রচুর পরিমাণ মেঘ আছে, ডাহাডাহিও করতেছে, যে কোনো সময় আবার নামবার পারে। কিরকাদা তুই ভিজা খা, বৃষ্টিত ভিজে গেছু? হ্যাঁ, ইউটিউবে মেঘলা আবহাওয়ায় কত সুন্দর দেখা যায়। আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে আবার গড়গড়ায় নামবি, এর লাগা বাড়ির দিকে চলে আসলাম। ডুব দিয়ালা ঘরে যায় নাই, আমরা কাটলে বেশি রেডি হইতেছে বাইজবার লেগে। খুটকি আর কাটলে বেশি, এই দুটো এই শাক ভাজা কাটলে বেশি। শাক তুলছে, ওই তো ফাতেমা একাই শাক তুলছে।
ফাতেমা কিন্তু এগুলো দিয়ে খাওয়া লাগবে। চট, তোমার লেগে কাটলে বেশি আর শাক বেচতেছে, আর আমার গায়ে লেগে ভাই রাঁধতেছে বলি গরুর গোস্ত, আবার কয় দেবো নে। তাহলে যে কোনো একটা খাওয়া লাগবে, আমরা একটাই খাবো না। হয়তো তুমি শাক ভাজা খাও নি, কাটলে বেশি দিয়ে খাও নি, বুঝে দেখো ওইটি লাভ হবে নি। যেই রোদ, এই সারাদিন ভরা ঠান্ডা, রোদ নেই কিছু নাই, আর এখন কি রোদের রোদ, এখন যে রানবি ঠিক কইছে। শাক ফাতেমা তুলে নিয়েছে, এই যে কলমি শাক, তাই না এগুলা ফাতেমার লেগা আজকে কলমি শাক রান্না হবে, আর আমাদের লেগে রান্না হবে গরুর গোস্ত। আবার কাটতে চাও কে কাটি বড় বড় তাই কাটি তেল গুনা না থিয়ে দিই ওদের ইদিয়া খাবে লেগে খিচুড়ি দিয়ে না, ওদের কাটলের ইদিয়া ওই কয়টা তেল না আরো আছে তো বাইরে হলো। এবার তোমা এটা বলে কিন্তু কাটলের ইদিয়া রান্না এগুলা কেটে দিছে চেয়ারম্যান। এই এক টপলা পুরোটুকু হ্যাঁ ভিজাইলাম দিয়ে আমি দেখতেছি কুতুরি, এতক্ষণ বোঝে নাই না আমার ভিডিও তো করলে দেখ উতুরি রাঁধে উতুরি রাঁধবি, তখন মা তো খেয়াল হয়ে গোস্ত ফাইন ফাইনই দিছে, এদিন মুখ বসতে খালি তেল দিছে কম, আড্ডি নেই, না আর বেশি নেই, আড্ডি সব রেখে দিছে। এ পাটার কাছে দেখ একটা পলিথিন আছে। হ্যাঁ সাদিয়া, সাদিয়া বিলাক কোলে লাও, বিলাক কোলে লাও। দেখ তো রোজ আমার খাইছে দিলাম কেমন রানবো। ফাতেমা সাথে নিয়ে এসো, আমার আর কামলা ছাতি লিয়ে বয়ে তো কামলা লাগাতে ওগা। ফাতেমা সাথে নিয়ে এসে রোদ এখন একটু কমে গেছে। আসলে 3টা পর্যন্ত মোটামুটি রোদ ছিল না, একবারই রোদ ছিল না, তাই না ফাতেমা? ম্যাঘ, কারণ সকালে হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, 10টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি, মাটি এখনো হালকা একটু ভেজা ভেজা আছে। তো কইলাম যে তাহলে রান্দাবাড়ি সকাল সকালই হয়ে যায়। এত কিছু আনলাম খুঁজুন না বাদ দিছি কোয়াডো টানা লাগে দেহ না কি করি। এখন সব কিছু লিয়া যখন এখানে আইছে তখনই রোদের পাওয়ার বেড়ে গেছে। ও প্যারাশুটের বোতল হাতে লিয়ে ঘুরতেছে, আমি মনে হচ্ছে প্যারাশুট দিয়ে এসে রাখবে নাকি। রোদ তো কমেই গেল, ও যে চড়ার মধ্যে ওই যে উমরা উঠছে আবার রোদ, ওই দেহ মালি ভেড়া বলিয়া ওই যাইতেছে জোয়ার যাইতেছে না, হের লেগে বাড়িতে এসে কাম পায় নাই, কি করবি, মেয়ে লেপে পরিষ্কার হয়ে দিছে। লেপছে লোক ইদের আগের দিন না লেপছিলাম কবে, 2টা শাড়ি লেখা দিচ্ছে চকচকা বানা দিছে, কারণ খালি বসে বসে খাবেও রানবে। আমি আরো মনে হচ্ছি যে বইমের ভিতরে আচার সহ লিয়ে এসে রোদ দিতেছে। খালি বইম আচার চাল দিল আমার তো দেখে লিছি, কইলাম রোদ দিয়ে থিয়ে চলে যাবি আর আমি খারা খারা খাবো খালি। বাবা আর মুটি ধোয়া লাগে দেখে উন্নত আকাশ তো দেহার মতন, আকাশটা দেখার মতো একবারে নীল, কিন্তু নিজের আছে কি হইতে কি গইলে পুড়িয়েছি, আমার দেখে কি মনে হচ্ছে আমি ডুব দিয়েছি। আমি পান্তা মাথায় হ্যাঁ আরেকজন পান্তা হয়ে গেছে তোমার বাড়িতে ভিজে না গাইমিয়া না গুনে তাপে গরম আমি তেল দিয়ে দিলাম। আব্বু না গুনে তাপে গরম হয়ে গেল, চুকুরের তাপে গরম হয়ে গেল, রোদের তাপে কি এখন তো তোমার আব্বু যায় ঠান্ডা হয়েছে, তাহলে টুল ডলে লাগে না, অন্য টুল আছে একটু ভাজা হয়ে গেছে, কাঁঠালের বিচিতে দিয়ে দেবো।
আজকের মনে হইতেছে পাইলেও বড়। হ্যাঁ পাইলে বড় হইতো, পাইলে বড় খাইছি। জিরা মশলা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন, জিরা মশলা বাটা সব একলগে দিয়ে দিলাম। এখন শুধু লবণটা দেওয়া বাকি। আরেকজন এসে বাবার ঢুকাইতেছে, চুটকি দিয়ে দিলাম। আমার হাতে একটু হরেছে। একটু বাইজে লইলাম, পানি দিয়ে কষাই নেবো, কাটালে বেশি দিয়ে সেদ্ধ হয়ে যাবে নি, কষানো হবে। এখন আর কি দাও আম্মু ঢাকনাটা নিয়ে এসো গা, বাবা এটা তো মনেই না, ঢাকনা নিয়ে এসো গা। এবার জানো আমার নানি ঘর যাব কয় লাড়কি, লাড়কি কই লাড়কি, লাকড়ি কইলা তাও লাকড়ি লাড়কি। তোরা লাড়কি দিয়ে রান্ধ না? লাকড়ি লাকড়ি লাড়কি না, লাড়কি মানে মেয়ে মানুষ। লাকড়ি লাড়কি হইতেছে লাকড়ি লাড়কি। শুটকি দিয়ে আর কাঁঠালের বেশি একটু কষি আইছে, আমি কলমি শাকটা দিয়ে দেবো। হ্যাঁ একটু না পা ডালাটা থিয়ে এসো গা, নিচে দিবে সব গাইছে গাড়িতে। তোমার বড় আব্বার ফোন দিছিল, আমার আব্বু কবে যাবি? আজকেই যাবে, যাইতে যাবে। রাতে তুমি তো খাও। কেবা দাঁড়িয়ে কলমি শাক তো আলু ডোবাই যায় না, বস্তুটা দিয়ে আবার শুটকি তরকারি ডয়া গেছেন, তুলে বাইরে না। শুটকি, কলমি শাক, কাঁঠালের বেশি। আম্মু তরকারিটা নিয়ে যাও। গরম কমে গেছে তো দিলে কুস্তে কুস্তি করছি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা মশলা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। না পরে না, একটু পানি দিয়ে দিলাম। ভালো করে ঢেকে দিয়ে কষাবো। মাংসটা কষিয়েছে, আর পানি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে নেই।
করে কিনি কইলে কষাই না কষা খাবি আমার তো মনে হয় ও বেটি মন নাই জল দিয়ে দিছি সোনা বেশি দিয়ে তরকারির তো চেহারা সেই হুম আর খাতে যে কেবা লাগবে নি ভালোই লাগবে নি রান্না তো আজকে নতুন খাও না ডয়া আইসি আর নামাই নেব পোলা টুকরো বসাই দেবো কি রান বাবার ওই একটু পোলাও রান্ধি নানি যাইছে নানিকে একটু পোলা খাওয়াবা না নানিরা খাওয়া না আম তোমারই ওটুক লাগবে রান্না দেখা তো মা এখনো ও আজকে খাওয়া ভাব দিবি নানিকে খাওয়াবি না কি নাকি আমদানি খাওয়ায় সব রান্ধে বেড়ে বেড়ে হয়রান হয়ে গেছে পরে যে সিয়ার নিয়ে বসে রয়েছে মরিচ গাছ তুলতেছে বেচার লেগে এখানে পুরোটুকুই মরিচ গাছ ছিল ওইগুলো সব বেছে বেছে শেষ হয়েছে এখানে যেই কয়টা আছে ছাও পাও লিয়ে এসকে এসে সাপা ঝোন বাচ্চা মুটি লিয়ে আয় বসে কোনে যাইস রে ওই যে বাচ্চা সামস কোনে কোনে দৌড়াইতে আছে বাবার নাই আরে যে সবাই খাবে বসে তরকারি নিয়ে ছুটকি তরকারি কিরম আছে কি কয় সাদিয়া কি কয় ও বিলাক ভাত দিবার কইতেছে এতক্ষণ কারেন্ট ছিল না মাত্র কারেন্ট চলে আসছে 1 ঘন্টার উপরে হবে এদিকে আজান দিতেছে সারাদিন খাই নাই তো এর লেগে এর লেগে আর উস নাই কখন খাবি তরকারি আর এই যে শুটকি দেওয়া শাক ভাজা লেবু আর সবগুলির পাতেই কিন্তু মোটামুটি লেবু লেগে সব ধরনের তরকারি আছে ও আমি মনে হারা দিছি তাই তো বন্ধুরা আমাদের আজকে রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ